শক্তিশালী মিশর পারে না, পরাশক্তি তুরস্কও পারে না, ফাঁকা বুলি দেয়া ছাড়া তারা আর কিছুই পারে না। সৌদি আরব তো পারেই না, কাতার, কুয়েত, ওমান, আরব আমিরাত পারে না, জর্ডান, বাহরাইন, মরক্কো তারাও পারে না, আরব লীগ সম্মিলিতভাবেও পারে না। এদিকে ইরাক, সিরিয়া, লিবিয়া, তিউনেশিয়া বাদ দিলাম, এরা তো নিজেরাই শেষ। অথচ দুর্বল হুতি পারে, হিজবুল্লাহ পারে। বলুন তো কিসের কথা বললাম? হুতি বিদ্রোহী কারা জানেন তো? আরবের সবচেয়ে গরিব দেশ ইয়েমেনের শিয়া ইসলামপন্থী সামরিক সংগঠন। 1990-এর দশকে ইয়েমেনে উদ্ধৃত হয়েছিল তারা। এটি প্রধানত জাহিদি শিয়াদের নিয়ে গঠিত। সংগঠনটির নাম মূলত নেতৃত্বদানকারী হুতি গোত্রদের থেকে এসেছে। হুতি বা হুসি আন্দোলনের জন্ম উত্তর ইয়েমেনের সাদা শহরে। হিজবুল্লাহ চিনেন তো, আক্ষরিক অর্থে আল্লাহর দল অথবা স্রষ্টার দল। লেবানন ভিত্তিক ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন। এরাও শিয়া, তারাও লড়ে যাচ্ছে সুন্নি ফিলিস্তিনি মুসলমানদের জন্য। অথচ কয়দিন আগেও ব্রুটাল সুন্নি সংগঠন আইএস দিয়ে শিয়া হত্যার উৎসব চলে। এগুলো প্ল্যানের অংশ, পশ্চিমা প্ল্যান, জায়নিস্ট ইহুদিদের প্ল্যান। আরব বিশ্ব বুঝেও না বোঝার বান করে। কেন বা না বোঝার বান করে? কারণ কি জানেন? এদের সবার গদি নড়ে যাওয়ার ভয়ে। ইরান একাই লড়ে যাচ্ছে, কাউকে পাত্তা দিচ্ছে না, কিন্তু কাউকে কাছেও পাচ্ছে না। শিয়া বলে তাদের এমনিতেই কোণঠাসা করে দেওয়া হয়েছে। শিয়া সুন্নি পুরনো বিবাদ, ওইটাকে কাজে লাগানো হচ্ছে। মুসলিম বিশ্ব ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির ফাঁদে পড়েছে। বিগত কয়েক বছরে কত লাখ নিরহ মুসলমানের জীবন শেষ হয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন সহ বেশ কিছু দেশে। কেন হয়েছে? ইন দ্য নেম অফ ইসলাম। আসলে খেলা তো অন্য জায়গায়। তবে জবাবদিহি করতে হবে মুসলিম বিশ্বের শাসকদের। এই জবাবদিহিতার গ্যারান্টি আছে, অবশ্যই জবাবদিহি করতে হবে। নো ডাউট, হয়তো এ পারে নয়তো ওই পারে। সেই দিন রক্তমাখা মৃত শিশুর করুণ চাহনির জবাব দিতে হবে। আল্লাহর কসম করে বলছি, জবাব দিতেই হবে। সংগৃহীত হয়েছে ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগরের ওয়াল থেকে।